أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون إلى آخر آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا বদর দেখিনি উহুদ দেখিনি খন্দক দেখিনি তাবুক দেখিনি বদর দেখিনি উহুদ দেখিনি খন্দক দেখিনি তাবুক দেখিনি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী সংগ্রামী ছিল আমার নবীর জীবনী বদর দেখিনি উহুদ দেখিনি খন্দক দেখিনি তাবুক দেখিনি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি
সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে। সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি, সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। এমন ভাবে গড়লে জীবন নাজাত হবে নি, এমন ভাবে গড়লে জীবন নাজাত হবে নি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বদর দেখিনি, উহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي মুসলিম মোরা ঘুমিয়ে আসি আজ, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ওরে আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না, ঠিক কিনা বলেন? কইরে খালিদিন কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়। তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, লা ইলাহা। সম্ভব হলে একটু মহাব্বতের সাথে জবান ছেড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত গোয়ালডাঙ্গা দক্ষিণ পূর্বপাড়া বাইতুল মনির পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী আজকের এই ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব জনাব আলহাজ ডাক্তার এস.এম. মাহফুজুর রহমান, বিএস, এসডি, এমএফ, ঢাকা। আমি এসে যতটুকু শুনলাম সম্মানিত সভাপতি সাহেব মনে হয় অসুস্থ নাকি। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং জীবনের গুনাহগুলো মাফ করে কাল কঠিন ওই বিপদগ্রস্ত কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়াতলে স্থান দান করুন স্বয়ং আল্লাহুম্মা আমিন। আজকের ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি সহ প্রধান অতিথি ডাক্তার এস.এম. মহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত শিল্পী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব কারি মাওলানা রিয়াজুল ইসলাম জিয়াদি সাহেব। আমার আগে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা জনাব বন্ধুবার হাফেজ নাসির উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কিরাম বৃন্দ, সামনে উপস্থিত দূরদরাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, খালিক তারিক সাইফুল্লাহর উক্তসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকে নিয়ে আমি আমার আলোচনা প্রথমে সকলে দোয়া নেওয়ার জন্য আর একবার জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আমি জানতে চাই আপনারা কেমন আছেন। যে জবাব আপনারা দিলেন মনে হচ্ছে আপনারা আমার পরে বেজার হয়ে আছেন। আপনাদের সাথে কি আমার কোনো দ্বন্দ্ব আছে নাকি কোনো রাগ করে বসে আছেন নাকি? তাহলে কেন আপনারা আপনাদের কাছে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কয়েকজন বললেন, বাকি কয়েকজন বললেন না। আমি আবারও জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন সেই মহান মনিব মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, যিনি একটি গ্রাম থেকে যাচাই করে বাছাই করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনি আমি সকলে খুশি না বেজা? জবান খুলে বলেন খুশি না বেজা? প্রিয় ভাইরা, কণ্ঠ দিয়েছেন কে? জবান খুলে বলেন কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে যদি জীবনে কারোর পক্ষে স্লোগান দিতে হয়, কার পক্ষে দিতে হবে? চিৎকার মেরে সে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহ শুকরিয়া আদায় করার পরে সে নবীজির প্রতি, যার প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের 10টি গুনাহকে মাফ করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। তার জন্য 10টি নাজাতের পথ আল্লাহ উন্মুক্ত করে দেন। তার প্রতি আল্লাহ 10টি রহমত নাজিল করেন। যারা বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ দূর থেকে আমরা আমাদের সেই প্রিয় নবীজির প্রতি দুরূদ সালাম পাঠিয়ে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন আল কারীম সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে যতটুকু সময় পাই ততটুকু সময়ের ভিতরে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমার জন্য দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, সরাসরি আলোচনায় চলে যাব। কারণ
আমার পরে এখন উলামায়ে কিরাম বৃন্দ আছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবেন। ভাইরা আমার, আজকে কথা হবে এই মাহফিলে কোনো মানুষের জীবনী নিয়ে নয়, কোনো মানুষের কথা মতো নয়, কোনো নেতা কর্মীর কথা মতো নয়, এমনকি মাহফিল কমিটির কথা মতন নয়, মাহফিলের সভাপতির ইচ্ছা মতন করে নয়, এমনকি আমি বক্তার চাহিদা মতন করে নয়। কথা হবে আল্লাহর এই কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? কথা হবে আল্লাহর এই কোরআন দিয়ে। এই কোরআন শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। ঠিক কিনা বলেন? এই কোরআন যখন ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করে, রমজানুল মুবারকে যখন হাফেজ সাহেব তারাবি নামাজের সুরলিত কণ্ঠ দিয়ে এই কোরআন তেলাওয়াত করে, মুসল্লিরা বড় খুশি হয়। ঠিক কিনা বলেন? মুসল্লিরা বড় খুশি হয়ে যায়। হুজুরের কণ্ঠ সুন্দর, হুজুর আরো একটু বেশি করে পড়লে হয় না? হুজুর বলে ঠিক আছে, হুজুর আরো একটু বেশি করে। কি বলে? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার মেরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেব সুরলিত কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, মুসল্লি বড় খুশি হয়। পড়তেও সুন্দর লাগে, শুনতেও সুন্দর লাগে। ইমাম সাহেব যদি বলে, ভাইরা আমার, আমি যে তেলাওয়াত করলাম কোরআন থেকে আয়াত, আসেন এবার একটু ব্যাখ্যা শুনি। আমরা বাঙালি, আমাদের কোরআন শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। ইমাম সাহেব এবার ব্যাখ্যা করতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইমাম সাহেব বলতে, সম্মানিত ভাইরা, যে কোরআন দিয়ে শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, আমি পাঠ করলাম, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হচ্ছে আল্লাহর ভাষায় কাফির। কোরআনের আইন অনুযায়ী যারা বিচার করে না আল্লাহর ভাষায় তারা জালেম। কোরআনের আইন অনুযায়ী যারা বিচার করে না আল্লাহর ভাষায় তারা ফাসিক। এইবার তখন শুরু হয়ে যায়, হুজুর রাজনীতি করতেছেন। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন শুনতে ভালো, পড়তে ভালো, কিন্তু এই কোরআন যখন ব্যাখ্যা করা হয় তখন এক শ্রেণীর মানুষ বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? যারা বাধা দেবে বুঝতে হবে, কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। এই কোরআন তো তাকের উপরে মসজিদ মাদ্রাসায় রাখার জন্য আসেনি। এই কোরআন এসেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী, পার্থক্য করার জন্য এই কোরআন এই জমিন এসেছে। হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য এই কোরআন এসেছে। সুতরাং এই কোরআন পড়লে ভালো লাগে, শুনতে ভালো লাগে। কোরআনের ব্যাখ্যা করলে যদি তোমার গা জ্বলে, বুঝতে হবে তোমার ইমানের সমস্যা আছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন দিয়ে এখন ব্যাখ্যা হবে, এখন তো তেলাওয়াত হবে, ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা করার পর যদি আপনার গায়ে পড়ে, আপনি কি এখান থেকে উঠে যাবেন? যদি উঠে যান, বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে। কথা বলুন ঠিক কিনা? এই যে ইমানের সমস্যা আছে, এ কথা আমি কিন্তু বলিনি, আল্লাহ পাক বলছেন। কি বলছেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন এই কোরআনের তেলাওয়াত, কোরআনের বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ আমার ইমানদার বান্দাদের সামনে দেওয়া হয়, তাদের ইমানের পরিধি যাদাতহুম ঈমান, আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে বাড়িয়ে দেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে খাল, নদ, নদী, নালার পানি বৃদ্ধি পায় কি পায় না? পায় না?
আল্লাহর কোরআন শুনলে ইমানদাররা মজা পায়। দেখবেন কোরআনের মাহফিলে আসলে আমাদের ঘুম পায়, মসজিদে জুমাত দিন ইমাম সাহেব ওয়াজ করলে আমাদের ঘুম পায়। এই ঘুম সাধারণভাবে আসে না, রুহু তার খোরাক পায়। এই জান্নাতি বাগানে আসলে রুহু তার প্রশান্তি পায়, এই কারণে তার ঘুম আসে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আসেন এই কোরআনের ব্যাখ্যা আমি করব। এই ব্যাখ্যা করার পরে কারো গায়ে লাগবে না তো ইনশাআল্লাহ? আপনারা যেই কয়জন আছেন না কেন, বসেন, থাকেন, আপনারা আমার জন্য দোয়া করেন যে আয়াত তেলাওয়াত করেছি আমি যেখানে আলোচনা করি না কেন আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, যাহাতে করে আমার শ্রোতা বিন্দু আমার কথাগুলো বুঝতে পারে। এজন্য আমি সাবজেক্ট ভিত্তিক আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন সরাসরি আমি আমার আলোচনায় চলে যাই। তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতখানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছে। 114টি সূরার ভিতরে বলেন তো দেখি সব কয়টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটি সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। কোন সূরা বলেন তো? সূরা তাওবা। এই তাওবার শুরুতে কিন্তু বিসমিল্লাহ দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা সূরা নামলের ভিতরে সেটা আবার পূরণ করে দিয়েছেন, 2 বার বিসমিল্লাহ দিয়েছেন। তো এই সূরা তাওবা, তাওবা মানে কি? ফিরে আসা। ফিরে আসতে কার দিকে? আল্লাহর দিকে। জীবনে গুনাহ করিনি এমন তো কেউ আমাদের এখানে নাই। আমরা মানুষ, আমাদের ভুল হয়েছে, কিন্তু যারা ইমানদার মুমিন ভুল করার সঙ্গে সঙ্গে তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। তো এই তওবা থেকে আমি 20 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মনে রাখবেন, কোন আয়াতের তাফসীর ব্যাখ্যা জানতে হলে, বুঝতে হলে আগে জানতে হবে ওই আয়াতের শানে নজুল, কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে আরো সহজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তা আসুন এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক সূরা তাওবার 20 নম্বর আয়াতখানা কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, আসেন একটু আমরা জেনে নিই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কোরআন সূরা তাওবার 20 নম্বর আয়াতখানা কেন আল্লাহ পাক নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, আসেন একটু জেনে নেই। আপনারা আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জুমার দিনে তারা মসজিদে নববীর ভিতরে বসা রয়েছেন। এখনো পর্যন্ত জুমার আজান মসজিদে হয় নাই। সাহাবীরা মসজিদে এসে বসে রয়েছেন। সাহাবীরা যখন মসজিদে এসে বসে রয়েছেন, কিছু কিছু সাহাবী তারা বলতেছে আল্লাহর কাছে প্রিয় তারা যারা হাজীদের পানি পান করায় এবং মসজিদের রক্ষণাবেক্ষণ করে। একদল এই কথা বলতেছে এই কাজগুলা যারা করবে তারা আল্লাহর কাছে প্রিয়। আর একদল বলতেছে না রে না, আল্লাহর কাছে প্রিয় তারা যারা ঈমান আনার পরে এই জমিনে দিন কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম করে, তারা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। এই নিয়ে 2 গ্রুপের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। 2 গ্রুপের ভিতরে দ্বন্দ্ব নয়, কথা কাটাকাটি হচ্ছে। তারা বলতেছে আল্লাহর কাছে প্রিয় তারা যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে, হাজীদের পানি পান করায়। আর এই গ্রুপ বলছে না রে না, আল্লাহর কাছে প্রিয় তারা যারা ঈমান আনার পরে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা সংগ্রাম করে তারা। এখন আমার প্রশ্ন, আল্লাহর কাছে আসলেই পরিচিত প্রিয় কারা, এটা আপনারা জানতে চান কি চান না? চান না? আল্লাহর প্রিয় হলে লাভ কি? আল্লাহর যদি প্রিয় হয় লাভ কি? বাংলার জমিনে সহ গোটা বিশ্বের মাঝে আলেমদের বিশেষ করে একটা সম্মান স্পেশাল আছে না নাই? আছে না নাই? ভাই আগেই বলে নিন, আলোচনা সুন্দর করতে হলে, বক্তার আলোচনা সুন্দর করাতে হলে শ্রোতাকে কথা বলতে হবে। শ্রোতা যদি কথা না বলে, ওই বক্তা যত বড় বক্তা হোক কখনো আলোচনা ভালো করতে পারবে না। আমি আমার প্রতিটা আলোচনায় বলি 3টা জিনিস ছাড়া আলোচনা ফুটবে না। 1, প্রথম আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কখনো যেন কিছু সম্ভব নয়। 2, মাইকিং সিস্টেম। মাইকিং সিস্টেম যদি খারাপ হয়, বক্তা যতই সত্যিক ওয়াজ কিন্তু ভালো লাগবে না। আমার আলহামদুলিল্লাহ আজকের মাইকিং সিস্টেম আমাদের কাদাকাটি বাজারের
আপনার নয়ন ডেকোরেটর প্রিয় ভাইয়ের সিস্টেম অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, কথা বলতে খুবই মজা লাগছে। আর 3 নাম্বার, শ্রোতার আওয়াজ। শ্রোতা যদি উৎসাহ দেয়, ওই বক্তা যদি কিছু নাও জানে, দেখবেন বক্তা অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। এজন্য এই জান্নাতি বাগানে এসে চুপ থাকা যাবে না, একটু আমাকে সাহায্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর ভালোবাসলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার পরে কাউকে ভালোবাসেন, আল্লাহ সর্বপ্রথম জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি আমার অমুক বান্দাকে পছন্দ করি। জিব্রাইল তখন গোটা আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবেসেছে, অমুক বান্দাকে পছন্দ করেছে। ঠিক কিনা হুজুর? এমন ঘোষণা যখন আসমানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দেয়, ফেরেশতারাও খুশি হয়ে যায়। আর ওই বান্দাকে দুনিয়ার উপরে মানুষের ভিতর থেকে বান্দার প্রাধান্যতা, বান্দার ইজ্জতকে আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে স্পেশাল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ এই বাংলাদেশ শুধু নয়, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের নয়নের মণি, কুরআনের পাখি নামে পরিচিত নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, চরমনাই করতে পারেন, যেই দল করেন না কেন, আল্লামা সাঈদীর ওয়াজ শোনে না এমন কোন দলের লোক না। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীর যে জনপ্রিয়তা বাংলার জমিনে ছিল, নাস্তিক মুদ্দার বেঈমানেরা এই জনপ্রিয়তাকে বরদাস্ত করতে পারেনি, মানতে পারেনি। এই কারণে তাকে তারা আটকেছিল। কথা বলুন ঠিক কিনা? তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন জনগণের কাছে যতই না প্রিয় ছিল, আল্লামা সাঈদী বন্দী থাকা অবস্থায় তার চেয়ে দ্বিগুণ বেশি জনপ্রিয় ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী আজ নাই, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত বাংলার জমিনের মানুষ চোখের পানি ঝরায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে প্রিয় কারা? আমার আজকের আলোচনার বিষয় কিন্তু আল্লাহর কাছে প্রিয় কারা। সাহাবীদের দুই পক্ষের ভিতরে কথোপকথন হচ্ছে, আল্লাহর কাছে প্রিয় কারা। এবার তো আসেন তো দেখি আল্লাহ কি বলছেন, ওটা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহ واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله। একটি আয়াতের কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন, একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। রাজি আছেন তো? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু আমলে পরিণত করে তার আমল নামে লিখে দেওয়া হয়। যদি বলুন আল্লাহু আকবার। সাহাবীদের দুই গ্রুপের ভিতরে কথোপকথন হচ্ছে, আল্লাহর কাছে প্রিয় কারা। আমরা একটু জেনে নেই। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক এবার নিজেই জানাচ্ছেন প্রিয় কারা, প্রিয় কারা। ও আমার গোয়ালডাঙ্গাবাসী, আল্লাহ কি বলতেছে আপনারা তো জানতে চেয়েছেন, আল্লাহর কাছে প্রিয় কারা। আল্লাহ কি বলতেছেন দেখেন, আজআলতুম সিকায়াতাল হাজ, তোমরা কি মনে করো যারা হাজীদের পানি পান করায়, এবং ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, যারা মসজিদের হারামে রক্ষণাবেক্ষণ করে, এই এক গ্রুপ। আর যারা কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আখিরাতের প্রতি ঈমান আনার পরে যারা এই জমিনের দিন কায়েমের জন্য সংগ্রাম করে, এই এক গ্রুপ। এই দুই গ্রুপকে কি তোমরা এক মনে করো? কথা বলছেন কে? আল্লাহ বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ,
তোমরা কি মনে করো আল্লাহর কাছে প্রিয়? তোমরা কি মনে করো যারা হাজীদের পানি পান করায়, কথা বুঝতেছেন, হাজীদের যারা পানি পান করায় এবং মসজিদে হারামে যারা রক্ষণাবেক্ষণ করে, এই এক গ্রুপ, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আখিরাতের প্রতি ঈমান আনার পরে এই জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সংগ্রাম করে, এই এক গ্রুপ, এই দুই গ্রুপ কি কখনো এক হতে পারে? আল্লাহ বলছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, না না না, এই দুই গ্রুপ কখনোর জন্য এক হতে পারে না। এবার সাহাবীরাও তো একই পর্যায়ে পড়ে গিয়েছে। এক পক্ষ বলছে আল্লাহর কাছে প্রিয় তারা যারা ঈমান আনার পরে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সংগ্রাম করে, আর এক গ্রুপ বলতেছে না রে না, আল্লাহর প্রিয় তারা যারা হাজীদের পানি পান করে এবং মসজিদে রক্ষণাবেক্ষণ করে। এইভাবে যখন সাহাবীদের ভিতরে যখন তর্ক বিতর্ক চলতেছে, প্রতি মুহূর্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এমন দৃশ্য দেখার পরে তিনি সাহাবীদেরকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা তর্ক বিতর্ক করো না, একটু পরে নবীজি মসজিদে আসবেন, খুতবা দিবেন, খুতবার পরে নামাজের পরে আল্লাহর নবীর কাছে তোমরা তোমাদের জিজ্ঞাসাটা করবা, আল্লাহর নবী তোমাদের একটা ফয়সালা জানিয়ে দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ওমর যখন এমন কথা বললেন, সাহাবীরা নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী আসলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন, সাহাবীদের দিকে যখন ফিরে বসলেন, হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের ভিতরে একটি বিষয় নিয়ে কথোপকথন হচ্ছে। কেউ কেউ বলতেছে আল্লাহর কাছে প্রিয় তারা যারা নাকি মসজিদে রক্ষণাবেক্ষণ করে এবং হাজীদের পানি পান করায়, আর এক গ্রুপ বলতেছে না, আল্লাহর কাছে প্রিয় তারাই যারা ঈমান আনার পরে এই জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সংগ্রাম করে তারাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আল্লাহর কাছে প্রিয় কারা? আল্লাহর নবী তো নিজ ইচ্ছায় কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, জিবরাইল চলে যাও, আমার নবীজিকে বলে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা তাওবার 20 নম্বর আয়াতখানা নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি শুনুন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, নবীজি আপনার সাহাবীদেরকে আপনি বলে দেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে তারা। তারা কারাম? আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম করে, কখনো নিজের জীবন দ্বারা, কখনো নিজের মাল দ্বারা। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ও নবীজি আপনি বলে দেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে তারা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে প্রিয় কারা? দুই পক্ষের জবাবকে আপনারা পেয়েছেন। শেষ পক্ষ যারা বলেছে ঈমান আনার পরে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে মাল দিয়ে যারা চেষ্টা করে, তারা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রিয় হব কার? আল্লাহর প্রিয় হলে লাভ না ক্ষতি? আল্লাহর প্রিয় হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের প্রিয় হতে পারলে জান্নাত আমাদের জন্য হাতছানি দিয়ে ডাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার বিষয় আল্লাহর কাছে প্রিয় কারা জানতে পারলাম। তাদের গুণ থাকবে কয়টা? 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হিজরত, 3 নাম্বার জিহাদ। আর এই জিহাদ তারা করবে নিজের জান দিয়ে, মাল দিয়ে।
এই তিনটি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন আদামু দারাজাতান ইনদাল্লাহ, তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে প্রিয়। এবার আসেন আমার তিনটি বিষয়। 1 নম্বর ঈমান, 2 নম্বর হিজরত, 3 নম্বর জিহাদ। ভাইরা আমার কথা শুনতে ভালো লাগছে তো? ইনশাআল্লাহ চলবে, কথা কি চলবে? 1 নম্বর কি? ঈমান। মুসলমান হতে গেলে আগে কি লাগে? ঈমান। ঈমান না হলে, কত হিন্দু, কত মুশরিকরা কোরআন পড়তে জানে না, দাড়ি রাখে, টুপি পরে, ঈমান না আনা পর্যন্ত তার কোনো দাম আছে নাকি? ঈমান না থাকলে সে কখনোর জন্য জান্নাতে যেতে পারবে নাকি? না, ঈমান না হলে সে তখন বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? তো ঈমান, ঈমানদার কারা? আল্লাহ পাক বলছেন ঈমানদার। আগে যারা ঈমান আনবে, ঈমানদার কারা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ঈমানদার কারা? আমরা মনে করি এই দুনিয়াতে আমরা যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা ঈমানদার হয়েছি। মুসলিম ধর্মের জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না, ইসলাম ধর্মের জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না, মুসলিম বাবার ঔরসে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না, নামের আগে আলহাজ টাইটেল লকব থাকলে ঈমানদার হওয়া যায় না। এমনকি আপনি আমি যদি হজ করি ঈমানদার হওয়া যায় না। এমনকি আপনি আমি যে কালিমাটা পড়েছি এই কালিমা শুধু পড়লে ঈমানদার হওয়া যায় না। কালিমা পড়লে শুধু জান্নাতে যাওয়া যাবে না, কালিমা জানলে শুধু জান্নাত পাওয়া যাবে না। তিরমিজির বর্ণনা একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এমন ভাবে সাহাবীদেরকে নিয়ে, এমন ভাবে মুসলিমদেরকে নিয়ে বয়ান করতেছেন, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে গ্রহণ করে নিল সে জান্নাতে চলে যাবে। এমন কথা যখন বললেন, ওই মজলিসের ভিতরে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এমন কথা শোনার পরে ওই মঞ্চ থেকে হযরত আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, খাড়াও, দাঁড়াও, তুমি যে এমন কথা বললেন বর্ণনার ভিতরে পাওয়া যায়। হযরত উমর আসলেন, হযরত আবু হুরায়রার কলওয়ার ধরলেন, তার জামার আস্তানা ধরলেন, ধরে বললেন, এমন যে কথা তুমি বললে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সে জান্নাতে চলে যাবে, এই কথা তোমাকে কে বলেছে? হযরত আবু হুরায়রা বলছে, ভাই উমর, এমন কথা তো নবীজি বলেছে। তখন বললেন, চলো আল্লাহ নবীর কাছে চলে যায়। নবীজির কাছে যখন আসলেন হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি বলেছেন যে ব্যক্তি কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বললেন, উমর, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে সে জান্নাতে চলে যাবে। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়লে যদি জান্নাতে চলে যায় তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দিলে হয়ে যায়। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, কিন্তু আপনি ফাদাখালা কেন বললেন? ফা কেন বাড়তি বললেন? ফা যেখানে থাকে সেখানে একটা জিজ্ঞাসা থাকে, চিহ্ন থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ফাদাখালাল জান্নাহ বললেন? ফা দেওয়ার কারণ কি? নবীজি তখন বললেন, উমর, শোনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আইয়ুহাজিরহু মাহাররামাল্লাহ, আল্লাহর আদেশ এবং নিষেধ 100 যে মানবে সেই হলো জান্নাতি, সেই হলো ঈমানদার। বলে কালিমা পড়লে শুধু জান্নাতে যাওয়া যাবে না, যাবে নাকি? অনেক হিন্দুরা কিন্তু কালিমা পড়ে না, জানে না। আপনারা কিন্তু আওয়াজ দিচ্ছেন না, কালিমা জানে না তারা। অনেক সময় বিপদে পড়ে গেলে তারা এই কালিমায় উচ্চারণ করে। জিজ্ঞাসা যদি করেন, দাদা আপনি তো মুসলিম না, আপনি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালিমা পড়েন কে? তখন বলে, দাদা ভাই, ওই সমস্ত কালিমালি দিয়ে কাজ হবে না, এখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? এর কিন্তু অসংখ্য নজির আছে। তাহলে বোঝা গেল কালিমা পড়লে শুধু ঈমানদার হওয়া যায় না। সম্মানিত ভাইরা আমার, ঈমানদার কারা? ঈমান যখন আনব, পরিচিত ঈমানদার হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঈমান আনার আগে তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ? আল্লাহ তাআলা বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার আগে তোমাকে একটি সত্য মানতে হবে, একটি সত্য পূরণ করতে হবে। এই সত্য যদি তুমি পূরণ না করো, তুমি যতই নিজেকে ইমানদার 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 বলে দাবি করো না কেন, তুমি কখনোর জন্য ইমানদার হতে পারবে না। একটি সত্য তোমাকে পূরণ করতে হবে, একটি সত্য তোমাকে পূরণ করতে হবে। কি সেই সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনার আগে তোমাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ঈমান আনার আগে তোমাকে আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে ছাড়তে হবে। প্রশ্ন থেকে যায়, তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি, যেই শক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিপরীতে চলে যায়। আমরা মসজিদ বানিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, অন্যত্রে আপনি দেখেন আল্লাহর বিরুদ্ধে গিয়ে তারা গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন পূজা উপাসনা তারা করে, আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এক কথায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর বিপরীতে যেই শক্তি, যেই মত, যেই পথ চলে যায়, যে ব্যক্তি আল্লাহর হুকুমতকে বিশ্বাস করে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, ওই দল, ওই পথ, ওই মত, ওই শক্তি হচ্ছে আপনার তাগুতি দল। এই তাগুতের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আল্লাহ নবী বলেন, তুই যত ইমানদার দাবি, আল্লাহ পাক বলেন, যত ইমানদার বলে দাবি করো, তোমার তাতে কোনো লাভ হবে না। লাভ হবে কখন? এই তাগুতকে আগে ছাড়তে হবে, তাগুতকে আগে ছাড়তে হবে, তারপরে আমাদেরকে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন ঈমানদার কারাম, প্রকৃত ঈমানদার কারাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা বলেছেন, প্রকৃত ঈমানদার কারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে মুমিনদের, ঈমানদারদেরকে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি যদি সময় পাইতাম অনেক কথা বলতে পারতাম, যেহেতু আমার পরে আরো একজন আলোচক আছে, সংক্ষিপ্ত পরিসরে আমি বলে যাইতেছি। প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। এই আল্লাহর উপরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমান আনার ভিতরে কখনো যেন সন্দেহ পোষণ করে না। আর তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের নিজেদের জান দিয়ে, মাল দিয়ে যারা এই জমিনের দিন কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম করে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তাহলে এই আয়াত সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, ঈমানদার যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য থাকবে আল্লাহর প্রতি ঈমান আনবে। জোরে বলুন, কার প্রতি? 2 নম্বর রাসূলের প্রতি। 3 নম্বর এই ঈমান আনার ভিতরে কোনো সন্দেহ রাখবে না, অবকাশ রাখবে না যে আল্লাহ হুকুম দিয়েছেন এটা না, এটা আমার গার উপর দিয়ে যায়, এটা মানলে আমার দল থাকবে না, এটা মানলে আমার চাকরি থাকবে না, এটা মানলে আমার পদ থাকবে না। আছে না নাই? ওই আল্লাহর অর্ডারকে অমান্য করে আজ ওই পদবি ঠিক রাখার জন্য বহু নিতাগোতাজ এই পদ গ্রহণ করেছে যে আল্লাহ আগে, আল্লাহ বাদে আগে আমি আমার পদ চাই। আল্লাহ বলতেছি, কবরে আয়, পদ তোর ঢুকাবো উল্টো পথ দিয়ে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে। এই ঈমান আনার ভিতরে কোনো সন্দেহ করে না যে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এটা, এই ঘোষণা আমাকে মানতে হবে। এর ভিতরে তারা সন্দেহ পোষণ করে না। সাহাবীরা তারা নিজেদের জীবনে এমন ভাবে জীবন যাপন করেছে, জীবন চালিয়েছে যে
তারা কখনো জন্য আল্লাহর হুকুমের বিপরীতে তারা যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, আল্লাহর নবী তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাতেন, কোরআন দিয়ে জীবন যাপন করতেন, কোরআন দিয়ে তার সমাজ গড়তেন। আল্লাহর নবীর জামানায় চুরির অপরাধে একজন বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তিনি চুরির অপরাধে ধরা পড়লেন। তার নাম ফাতিমা। এই ফাতিমা নামক মেয়েটা চুরির অপরাধে যখন ধরা পড়লেন, আল্লাহর কোরআনের হুকুম তো চুরি করলে তার হাত কেটে দাও, চুরি করলে তার হাত কেটে দাও, আল্লাহর কোরআনের হুকুম। এই ফাতিমা নামক মেয়েটা যখন চুরির অপরাধে ধরা পড়লেন, ধরা পড়ার পরে আল্লাহর নবীর সামনে যখন হাজির করা হলো, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আজকে আপনি এই মেয়ের হাতটা কেটে দেন, তখন মদিনার ভিতরে একটা সমস্যা হয়ে যাবে, মদিনার ভিতরে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। কারণ প্রভাবশালী একটি পরিবারের মেয়ে, সে চুরির অপরাধে আজকে ধরা পড়েছে। সাহাবীদের ভিতরে এমন কথোপকথন চলতেছে, কে নবীর কাছে এমন সুপারিশ করবে যেই যেন আজকে এই মেয়ের হাত না কাটা হয়, যেন আজকের হাত না কাটা হয়, কে বলবে, কে বলবেন? এমন করা যখন তারা চিন্তা করতেছে, তখন আল্লাহর নবীর পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলাকে সবাই সিদ্ধান্ত দিল যে তুমি নবীজির কাছে এমন কথা উচ্চারণ করো, নবী যেন আজকে তার হাতকে না কাটে, নবী যেন তার হাতকে না কাটে, যেন তাকে মাফ করে দিয়ে দেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যে মহিলাটা চুরির অপরাধে আপনার কাছে ধরা পড়েছে, আপনি তার হাতটা কাটবেন না। সে মদিনার একটা সম্ভ্রান্ত বড় পরিবারের মেয়ে, আপনি তার হাতটা কাটবেন না। নবীজি রেগে গেলেন, নবীজি রেগে গেলেন। রক্তার চোখে মুখে যখন একটা রাঙ্গা ছাপ এসে গেল, নবীজি তখন বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমর আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো অর্ডার দেওয়া হয়, যদি কোনো নির্দেশ দেওয়া হয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাত, ওই আদেশ অমান্য করে যাওয়ার মতন ক্ষমতা তার নাই, ওই আদেশ আবার করে চলে যাওয়ার মতন ক্ষমতা তার নাই। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহর এই ঘোষণা? শোনো শোনো সাহাবীরা, আজ এই জায়গায় যদি এই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা হইতো, আমি তার হাত কাটতে দ্বিধা করতাম না। আল্লাহু আকবার! ইসলাম কত সুন্দর! আল্লাহর নবী সহ সাহাবীরা নিজেদেরকে যারা বিচার করেছে, নিজের সন্তান অপরাধ করেছে, ছাড় দেওয়া হয় না। আল্লাহ পাক বলছেন, ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে সন্দেহ আর করবে না, অবকাশ রাখবে না, তারা কি করবে? পরবর্তীতে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে তারা দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সংগ্রাম করবে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ঈমানদাররা যখন এই জমিনের উপরে, আল্লাহ পাক বলছেন, আমি আমার ঈমানদারদেরকে যখন এই জমিনের উপরে তাদের ক্ষমতা দান করব, আল্লাহ পাক বলেন তারা 4 দফা কাজ করবে। জবান খুলে বলেন, কয় দফা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদারদেরকে যখন এই জমিনে ক্ষমতা দান করব, তারা 4 দফা কাজ করবে। আল্লাহ তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার ঈমানদার বান্দাদেরকে ক্ষমতা দান করব, তারা 4টি কাজ করবেন। 1 নাম্বার, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা ক্ষমতায় যাওয়ার পরই
নামাজ কায়েম করবে, জাকাতকে আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকার আহ্বান করবে। ইমানদার যারা তারা ক্ষমতায় গেলে এমন কাজ করবে। এই কথা বলছেন কে? কথা বলেন, বলছেন কে? প্রশ্ন করতে পারেন, হুজুর আজকে বাংলার জমিনে একের পর এক প্রতিনিয়ত ওয়াজের পর ওয়াজ হয়, দিনের পর দিন জিকির করি লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, বাংলার জমিনে আজ দিনের পর দিন, রাতের পর রাত হাজার হাজার মাহফিল ইন্তজাম হয়, মাহফিলের আয়োজন করা হয়। এই জমিনে মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যেকটা হুজুর তারা বলে নামাজ পড়ুন, নামাজ পড়ুন। জুমার মসজিদে হুজুর বলে নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কিন্তু দেখা যায় এই মাহফিলে এসে শ্রোতারা বক্তার সঙ্গে পাই টু পাই আওয়াজ দেয়, জবাব দেয়। মাহফিল শেষ, তার কথাও শেষ। ওই দিনের পর থেকে অনেকে আছে নামাজের ধার তো ধারে না, অনেকে আছে শুধুমাত্র জুমার মুসল্লি। এই এলাকায় নেই মনে হয়, আছে না নাই? অনেকে আছে শুধু জানাজার মুসল্লি, অনেকে আছে শুধু ঈদের মুসল্লি। কিন্তু ইমানদার যারা, মুমিন যারা, ইমান যারা আনবে, এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জোহরের আগে, কোনো বেধর্মীয় মুসলিম যদি জোহরের আগে ইমান আনে, তার প্রথম ইমান আনার কাজ যেটা, জোহরের সালাতকে আদায় করে দেওয়া। আসরের আগে যদি ইমান আনে, তার ইমান আনার পরে মুসলিম হিসেবে প্রথম যে কাজ সেটা হচ্ছে আসরের নামাজকে আদায় করে দেওয়া। যদি সে মাগরিবের আগে ইমান আনে, প্রথম ইমান আনার পরে প্রথম যে কাজ মাগরিবের সালাতকে আদায় করে দেওয়া। এক কথায় নামাজ ইমান আনার পরে প্রথমই আপনার কাজ, ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা ক্ষমতা যাওয়ার পরে চার দফা কাজ করবে। এক নাম্বার তারা নামাজকে কায়েম করবে, দুই নাম্বার যাকাতকে আদায় করবে, তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে, চার নাম্বার মন্দ কাজে তারা বাধা দেবে, অসৎ কাজে তারা বাধা দেবে। এই চারটা গুণ যাদের, জবান খুলে বলেন তারা কারা? তারা হচ্ছে ইমানদারেরা। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বহু ওয়াজ করা হয়েছে, নামাজ তো মানুষ পড়ে না, কিন্তু ইমানদাররা ক্ষমতা যাওয়ার পরে কিভাবে তারা নামাজ কায়েম করবে? শোনেন বাংলার জনগণ, শুনুন দিয়া মন, আমার গোলডাঙ্গাবাসী, এই দুনিয়াতে যখন ইসলামী সরকার, ইমানদার সরকার ওই সংসদে চলে যাবেন, সংসদে চলে যাওয়ার পরে তখন আর সে তার মন মতন চালাবে না। সংসদে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করে বললেন, সূরা হজ্জের 41 নম্বর আয়াত অনুযায়ী সংসদের প্রথম মাইকটা ধরবে যখন, বা আপনার মাইকে হাত দিয়ে বলবে তখন, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল ফজর থেকে নামাজে হাজির হবে না যারা, র্যাব আর পুলিশের হাতে গ্রেফতার হবে তারা। এই বক্তব্য যদি সংসদ থেকে পাস করা হয়, আমার যা মনে হয় এত বছর হুজুররা ওয়াজ করে যেটা করতে পারিনি, যারা এক ওয়াক্ত নামাজ পড়িনি, সরকারের পক্ষ থেকে সংসদে এমন বিল যদি পাস করা হয়, যারা কখনো এক ওয়াক্ত নামাজ পড়তো না, তারাই পরের দিন ফজরের নামাজে প্রথম সারিতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে ইমানদাররা এক ঘোষণায় তারা নামাজকে কায়েম করতে পারবেন। এই নামাজ কায়েম করবেন কোন ভাবে? আল্লাহ পাক আকিমুস সালাত, আল্লাহ পাক কোরআনুল কারীমের 82 জায়গায় নামাজের কথা বলেছে, নামাজ কায়েম করার কথা বলেছে। নামাজ পড়ার কথা বলেছে 2 জায়গায়, নামাজ কায়েম করার কথা বলেছে 82 জায়গায়। কেমন ভাবে কায়েম করবেন? আপনি আমি আজকের এই মাহফিল এসেছি, কেউ উলঙ্গ হয়ে আসি নাই, কেউ পোশাক ছাড়া আসিনি। আমরা পোশাক পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে ইসলামী ধারা এসেছি। যদি কেউ এখানে উলঙ্গ অবস্থায় আসতো, আমরা বলতাম পাগল, বাহির করে দাও, ঠিক কিনা? কোন সুস্থ মস্তিষ্ক লোক কাপড় চাপড় ছাড়া বাইরে যায় না, ঠিক কিনা বলেন? এটা কায়েম আছে বলে আমার আল্লাহ বলেন, আমার বান্দারা আকিমুস সালাহ, এই দুনিয়ার পরে তুমি শুধু নামাজ পড়লে হবে না, তুমি নামাজ পড়বা, তোমার পরিবার নামাজ পড়বে, তোমার দেশের প্রত্যেকটা মুসলিম নামাজ পড়ে যেন আকিমুস সালাহ, এইভাবে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ বললেন, আমার ইমানদার বান্দা যারা ক্ষমতা যাওয়ার পরে প্রথম কাজ করবে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে হুকুম দিয়ে, আইন পাস করে 2 নম্বর যাকাতকে আদায় করবে। আজ যদি যাকাতকে সঠিকভাবে আদায় করা হয়তো, এ বাংলার জমিনে আজকে অসহায়ত্ব বরণ করতে কাউকে হতো না। যাকাতকে যদি আজকে ইসলামী সরকার আদায় করত, সুন্দরভাবে যদি আজকে আদায় করত,
আজকে গরিব ভাই বোনদেরকে ব্যাংক থেকে লোন নিতে হতো না, আজকে তাদের কৃষি ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক থেকে আজকে ঋণ নিতে হতো না, সুদ দিতে হতো না। যাকাত আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর হুকুম, আর সুদের হুকুম দিয়েছেন শয়তান। ঠিক কিনা বলেন? যাকাত মানে কি? যাকাত মানে ধনীদের পকেট থেকে নাও, গরিবকে দাও। আর সুদ মানে গরিবের পকেট থেকে নাও, ধনীদের দাও। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা, আল্লাহ পাক কত সুন্দর করে মানুষের জন্য চিন্তা করে। নামাজের কথা কোরআনে বলেছে 82 জায়গায়। কোরআন খুলেন, কোরআন পড়েন, আপনি বুঝতে পারবেন যেখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরে আল্লাহ দিয়েছেন যাকাতের কথা। কেন 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 দিলেন? নামাজ যখন আমি পড়তে আসবো, নামাজ পড়তে আসার পরে আমি যদি আমার বাড়িতে কোনো ধরনের, আমার বেবি বাল বাচ্চা যদি না খেয়ে থাকেন, তাদের পরনে যদি কোনো কাপড় না থাকেন, বাড়িতে যদি আমাদের কোনো খাদ্য খাওয়ার না থাকে, নামাজে দাঁড়াবো যখন মনের ভিতরে টেনশন আসবে, বাড়িতে আমার খাবার নাই, বাড়িতে আমার পোশাক পাতি নাই। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ এটা চিন্তা করেছে এবং বান্দার জন্য বলেছে, বান্দা নামাজের সাথে সাথে যাকাত, যাকাত দাও, তুমিও বাঁচো, অপারও বাঁচো। কিন্তু আজ এই যাকাত যদি আদায় করতে হয়, ইসলামী সরকার ছাড়া বিকল্প কোনো পথ না। ঠিক কিনা বলেন? যাকাতকে সঠিকভাবে আদায় করতে পারলে আজকে আমার দেশের ইয়াতিম মিসকিনদেরকে ওই যাকাতের শাড়ি নিতে গিয়ে লাঠি খেতে হতো না। দেখেন না, প্রভাবশালী যারা যাকাত দেওয়ার নামে লোক দেখানো যাকাত দেয়, সিরিয়াল অনুযায়ী যাকাত দেয়, কেউ পায় কেউ পায় না, আবার গুলা ধাক্কাও দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম বলে না, গরিব সে তোমার সম্পদের হক পাবে, তার হকটা তুমি বুঝে দাও। আল্লাহর কোরআন বলছেন, এই যে ফসল কাটতেছো, এই ফসল কাটা যদি তুমি তোমার কষ্ট করে ফসল কাটো বান্দা, ওসব থেকে তুমি তোমার 10 কান যদি ধান হয়, একটা ধান তুমি 10, যদি তোমার বৃষ্টির পানিতে ধান হয়, আমার বৃষ্টির পানিতে যদি ধান হয়, তোমার যদি কষ্ট করে না লাগে, তাহলে 10 ভাগের 1 ভাগ তুমি আমার রাস্তায় দিয়ে দিও। আর যদি তুমি কষ্ট করে এই ফসল তৈরি করো, তাহলে এক কাজ করো, তুমি 20 ভাগের 1 ভাগ আমার রাস্তায় দিয়ে দিও। আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন, সুন্দরভাবে যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আজ এই সুদ আসার কারণে আস্তে আস্তে যাকাতকে আমরা অপরিচিত হয়ে যাইতেছি। আজকে যাকাত শুনলে যেন কেমন জরিমানা মনে হয়। কথা বলুন ঠিক কিনা? অপেক্ষা করুন কিয়ামতের ময়দানে যারা আজকে সম্পদ ছন্ন পণ্য রেখে দিয়ে জমা করতেছে, এই সম্পদ কিয়ামতের ময়দানে সাফ হয়ে তার দর্শন করবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইমানদার যারা, তাহলে তারা ক্ষমতায় গেলে কয় দফা কাজ করবেন? হাত উঁচু করে বলেন কয় দফা? জবান ছেড়ে বলেন কয় দফা? 4 দফা কাজ করবে। এবার আসেন ইমানদারের কথা আল্লাহ পাক বললেন, ইমানদারের কথা বললেন। আমার ইমানদারেরা ক্ষমতা যাওয়ার পর 4 দফা কাজ করবে। অপর দিকে জালিমরাও যখন ক্ষমতায় যাবে, তারাও 4 দফা কাজ করবে।